দিস ইজ 2025 চুই কোরবুক এক্স। যাদের বাজেটটা খুব অল্প এবং আন্ডার বাজেটের মধ্যে একটি বেস্ট ভ্যালু ফর মানি পাওয়ারফুল একটি সিপিইউ সহ একটি ল্যাপটপ খুঁজছেন, যেটা আপনার পারফরমেন্সেও কোনো কমতি দিবে না, আপনার পকেটকে অত বেশি ইফেক্ট করবে না, তাদের জন্য হতে পারে এটি একটি বেস্ট ল্যাপটপ ইন দিস বাজেট সেগমেন্ট। চলুন এই ভিডিওতে আমরা কথা বলবো এই ল্যাপটপটির কিছু ভালো মন্দ, এর স্পেসিফিকেশন, এর কম্পিটেবিলিটি, এর পারফরমেন্স, এই ল্যাপটপটা কাদের জন্য বেস্ট ভ্যালু ফর মানি হতে চলেছে। চলুন ভিডিওটি শুরু করি। লেটস গেট স্টার্ট ইনটু দ্যাট ভিডিও। প্রথমে কথা বলি এর বিল্ড কোয়ালিটিকে নিয়ে। সত্যি কথা বলতে এটা যেই ল্যাপটপটা যেই বাজেটের মধ্যে আসতেছে, আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট ক্যাটাগরির মধ্যে পড়তেছে। এটা আপনার ফুল অ্যালুমিনিয়াম অ্যালয় বিল্ড, মানে আপনার যদি আমি চিন্তা করি যে এর মানে ফ্লেক্স, সত্যি কথা বলতে এই বডিতে কোনো ফ্লেক্স নাই। হাতে নিলে আপনার মনে হবে যে না, আপনি একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হাতে নিয়েছেন। আর এর সাথে সাথে যে চুই, এখানে খুব সুন্দর করে উপরে একটা চুইয়ের ব্র্যান্ডিং করা আছে, যেটা আমি মনে করি সলিড একটা চয়েস। চুই ইন ফিউচারে যদি মনে করে তারা জাস্ট চুই ব্র্যান্ডিং লোগোটা না, একটা লোগো ক্রিয়েট করতে পারে, যেটা মনে করি যে হতে, যেমন আসুস, আগে আসুস বড় করে লেখা থাকতো, এখন ছোট্ট করে আসুস লেখে, এটা ওয়াইস চয়েস আমি মনে করি। খুব একটা ডিসেন্ট লোগো প্লাস একটা গুড চয়েস আমি মনে করি, এলিগেন্ট ওয়াইস। ল্যাপটপটাকে খুব মিনিমালিস্টিক লাগে। তো ল্যাপটপটা মূলত অনেক মিনিমালিস্টিক ট্রাই করা হয়েছে। আমরা প্রথমেই আগে এই ল্যাপটপটার যে পোর্টস অ্যান্ড সিলেকশনকে আমরা পরে কথা বলবো। এর আগে আমরা কথা বলে নিই এর ভেন্টসগুলোকে নিয়ে। ভেন্টস, এখানে টোটালটাই ভেন্টস। এটা হলো ইনওয়ার্ড ভেন্টস এবং পিছন দিক দিয়ে এখান দিয়ে ভেন্টস আউট করার অপশনটা আছে এবং রাবার ফিট প্লাস এখানে ব্র্যান্ডিং। এটা হলো আপনার র্যাম আপডেট করার অপশন। এইগুলোটা পরে কথা বলবো। আচ্ছা, এখন কথা বলি এর পোর্টসগুলোকে নিয়ে। যদি আমি হাতে ডান পাশে যদি দেখতে চাই, এখানে প্রথমে আছে একটা কিংস্টন লক, একটা ইউএসবি 3.1 Gen 1, একটা 3.5mm ইয়ারফোন জ্যাক এবং একটা মাইক্রো এসডি কার্ড স্লট। এটা এই জায়গায় মাইক্রো এসডি কার্ড না দিয়ে এসডি কার্ড স্লট দিলে আমি মনে করি বেটার, বাট এই ল্যাপটপটা যাদের জন্য আসতেছে মনে হয় না তাদের জন্য এই পোর্টসটা এত বেশি বদার করবে। আমরা যদি এরপর কথা বলি এই ল্যাপটপটার বাম পাশে আছে একটা টাইপ সি পোর্ট, একটা ইউএসবি পোর্ট এবং একটা ইউএসবি 3.1 Gen 2 পোর্ট এবং একটা ইউএসবি টাইপ সি পোর্ট। বাট এখানে একটা সুন্দর একটা জিনিস করছে চুই, সেটা হলো চুইয়ের যেই ফার্স্ট যে টাইপ সিটা, এটা হলো আপনার চার্জ করার জন্য। এটাতে অ্যাডাপ্টার হিসেবে ব্যবহার করতেছে 65 ওয়াটের একটা টাইপ সি অ্যাডাপ্টার, যেটা আমি অলরেডি দেখেছি যে কোনো জ্ঞান 65 ওয়াটের অ্যাডাপ্টার এটা চার্জ হচ্ছে খুব সুন্দর করে। আনডাউটলি একটা ওয়াইজ ডিসিশন। এই বাজার 14 ইঞ্চ ল্যাপটপে বর্তমানের সময়ে যে ল্যাপটপগুলো মার্কেটে আসতেছে, সেটা হলো তাদের নিজস্ব প্রাইটারি চার্জিং অ্যাডাপ্টারগুলো সিলেকশন করেছে, যেমন অন্য যে কোনো ব্র্যান্ডের সাথে আমরা তুলনা না করি এখন। বাট আমি মনে করি প্রত্যেকটা ল্যাপটপেই সবগুলো পোর্ট বাদ দিয়ে অ্যাপল টাইপের আপনার টাইপ সিতে মুভ করা প্রয়োজন আর কি। আমি মনে করি এটা আমার দিক থেকে মনে হচ্ছে, যেমন প্রত্যেকটা ফোন সেগমেন্ট যেরকম টাইপ সিতে হয়ে গেছে, এখন চার্জিং নিয়ে এত বেশি প্যারা খাইতে হয় না, ঠিক তেমনি ল্যাপটপগুলোও যদি এরকম 65 100 ওয়াট এরকম যদি হয়, বাট টাইপ সি দিয়েও কিন্তু এগুলো পসিবল। তো টাইপ সিতে যদি মুভ করে তাহলে এটা কাস্টমারদের জন্য বা আমাদের মতো যারা ইউজার আছে তাদের জন্য একটা খুব ইম্প্যাক্ট পড়বে। এরপর যদি কথা বলি, এখানে এই ল্যাপটপের একটা বেস্ট পয়েন্ট হলো এর ডিসপ্লেটা নিয়ে পরে কথা বলি, কারণ এটা হলো আমি মনে করি ল্যাপটপটার একটা কি সেলিং পয়েন্ট। এটা নিয়ে পরে কথা বলি। এখানে আমরা আরেকটু এর কিবোর্ড সেকশন নিয়ে কথা বলি। কিবোর্ডটা হলো আপনার নাম্বার কি বাদে 60% কিবোর্ড লেআউট, এবং যদি আমি এর টাইপিং এক্সপিরিয়েন্স গুড এনাফ, এবং এটা ব্যাকলিট কিবোর্ড, যেটা কি ট্রাভেলও খুব ভালো এবং লং টাইম টাইপ করলেও আপনার খুব ভালো লাগবে। যে জিনিসটা আমরা এই বাজেটের মধ্যে ল্যাপটপে কমই পেয়েছি। অন্য সব বাজেটের মধ্যে যে ল্যাপটপগুলোর কিপ্যাডগুলো আমি পার্সোনালি পছন্দ করি না, বাট কীরকম একটা মাসিনেস আসে, প্রিমিয়াম ফিল পাওয়া যায় না। তো চুই তাদের এই বাজেট ওরিয়েন্টেড বা কোর সিরিজের যেই ল্যাপটপগুলো তাদের আছে, প্রত্যেকটাতে সেম টাইপের কিবোর্ড ইউজ করছে, হোক সেটা আপনি 50,000 টাকা নিয়েছেন বা 60,000 টাকার মধ্যে নিয়েছেন, ইট ডাজেন্ট ম্যাটার, সবগুলোর মধ্যে সেম টাইপের কিবোর্ড ইউজ করছে, যেটা গুড অপশন। তারপর যদি আমরা কথা বলি, এখানে একটা ম্যাসিভ আকারের ট্র্যাকপ্যাড ইউজ করছে, যেটা ট্র্যাকিং রেসপন্সও ভালো, বাট এখানে গ্লাস ট্র্যাকপ্যাড ইউজ করে না, যেহেতু এটা বাজেট ল্যাপটপ, বা তারা গ্লাস ট্র্যাকপ্যাড ইউজ করেই না, একটাতেও ইউজ করে না। তো এটা নিয়ে বেশি কিছু না বলি। তারপর যদি কথা বলি এর মেইন পার্ট,
এটা হলো আমরা এরপরে যেই পার্টটাতে যাব সেটা হলো পারফরমেন্স ওরিয়েন্টেড, বাট আমরা আগে যেইগুলো তাদের ভালো ভালো যে দিকগুলো আছে এগুলো নিয়ে কথা বলি। এর পারফরমেন্সটাও খুব ভালো একটা পার্ট, বাট এর আগে আমি আমার ডিসপ্লেটা নিয়ে কথা বলি। এখানে ডিসপ্লে হিসেবে ব্যবহার করতেছে 14 ইঞ্চ 2K একটা আইপিএস প্যানেলের ডিসপ্লে, গ্লোসি প্যানেল, এটা হলো ড্রব্যাক। বাট গ্লোসি প্যানেল হওয়ায়ও বাট এটার যে আপনার প্যানেল কোয়ালিটি আনডাউটলি একটা বেস্ট প্যানেল। আপনার এই বাজেটে যে সকল ল্যাপটপগুলো আসতেছে সেটা হয় আপনাকে পারফরমেন্স দিচ্ছে, বাট আপনার ডিসপ্লেতে কম্প্রোমাইজ করতে হচ্ছে। বাট এই ক্ষেত্রে চুই একটা ভালো একটা কাজ করছে, এই জায়গায় একটা 2K প্যানেল ব্যবহার করতেছে 14 ইঞ্চ স্মল ফর্ম ফ্যাক্টরে 2K প্যানেল আনডাউটলি একটা বেস্ট অপশন। 2K প্যানেল এবং 2K সাপোর্টেড করতেছে। এইচডিআর কন্টেন্ট দেখার ক্ষেত্রে আপনি একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাবেন। কন্ট্রাস্ট রেশিও, আপনার হাইলাইট পয়েন্ট, কি পয়েন্ট বেস্ট। যেহেতু এটা প্রোডাক্টিভিটি ল্যাপটপ না, তো এটাতে এসআরজিবি 100% এসআরজিবি সাপোর্ট করতেছে, ডিসিআইপি 367% ইজিলি কালার সাপোর্ট করতেছে। আমার ক্ষেত্রে এই জায়গায় যেটা হয়েছে, আমি কন্টেন্ট ওয়াচিং করার ক্ষেত্রে আমি খুব ভালো একটা পারফরমেন্স পেয়েছি। যদি কারো প্ল্যান থাকে যে ভাই আমি এটা দিয়ে ভিডিও এডিটিং করার প্ল্যান করেছি, বাট ওয়েট এ মিনিট, আমি এটা নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে আপনি এর যে পারফরমেন্স আছে এ পর্যন্ত অপেক্ষা করুন। আমরা যদি এখানে এরপর কথা বলি এর পারফরমেন্সকে নিয়ে, এটা ভাই পারফরমেন্স অস্থির একটা সিপিইউ ইউজ করছে, যেটা যে বাজেটে আসতেছে। আমরা পারফরমেন্স নিয়ে কথা বলার আগে প্রাইসটা নিয়ে কথা বলে নিই। প্রাইসটা নিয়ে কথা বলে এরপরে যখন আমরা পারফরমেন্সটা কথা বলবো, তো সেক্ষেত্রে আমরা জাস্টিফাই করতে সুবিধা হবে যেটা কি বাজেটে আসতেছে এবং এটার পারফরমেন্সটা কেমন দিচ্ছে। সেক্ষেত্রে আমরা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো যে আচ্ছা ঠিক আছে, এটা এই বাজেটে আসতেছে, তো এটা একটা ভালোই অপশন দিচ্ছে আর কি আমাদেরকে। এটা মূলত যারা বাজেটের মধ্যে আন্ডার 50,000 টাকা, এটা প্রায় এমআরপি হলো 51,900 টাকা। বর্তমান প্রাইসটা একটু বেড়েছে, বর্তমানে খুব সম্ভবত 52,900 টাকা। এটা প্রিভিয়াস যে প্রাইসটা ছিল 51,900 টাকা, বিকজ অফ র্যাম এক্সট্রা এক্সট্রা ওইগুলো দিকে আমরা না কথা বলি। 51,900 টাকা এমআরপি, এবং এটা খুব সম্ভবত স্কাইল্যান্ডে 49,000 টাকায় আমি আশা করছি আপনারা পেয়ে যাবেন। তো এটা ডিসক্রিপশনে বেস্ট প্রাইস কত পড়বে এটা আপনি, আমি মনে করি যে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে স্কাইল্যান্ডের সাথে কথা বলে এটার বেস্ট প্রাইসটা আপনি নিয়ে কথা বললেই বেটার অপশন হবে। তো অবশ্যই তারা একটা বেটার ডিল আপনাকে দিবে। এখন কথা বলি এর পারফরমেন্সকে নিয়ে। আচ্ছা, এটাতে পারফরমেন্স হিসেবে সিপিইউ হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে ইন্টেল কোর i3 1220p প্রসেসর, যা 10 কোর 12 থ্রেড সমৃদ্ধ। ক্লক স্পিড 1.5 GHz থেকে সর্বোচ্চ 4.4 GHz পর্যন্ত যেতে পারে, যা ওয়ান অফ দ্য মনে করি এই বাজেট একটা বেস্ট, যেহেতু এটা আন্ডার 50,000 টাকার মধ্যে আসতেছে। অন্য সব এর কম্পিটিটর যে প্রসেসরগুলো আছে, এটা হয় আপনার Ryzen 3 7330U দিয়ে আসতেছে, 4 কোর 6 থ্রেড এই টাইপেরগুলো হয়ে থাকে। এর কম্পিটিটর যদি আপনারা দেখতে চান অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এর কম্পিটিটর বা এই প্রাইস ব্যাকের আরও কোনো যে ল্যাপটপ আপনার দেখার প্রয়োজন মনে করে, তো আমাদের সাথে শেয়ার করলেই হবে। এরপর আমরা কথা বলি এর গিগবেঞ্চ স্কোরকে নিয়ে। 1440p সিপিইউটি গিগবেঞ্চে সিঙ্গেল কোরে স্কোর করেছে 1947 এবং মাল্টি কোরে 5865 স্কোর করতে সক্ষম হয়েছে। সিনেবেঞ্চে মাল্টি স্কোরে 400 এবং সিঙ্গেল কোরে 93 স্কোর করেছে, যা এই বাজেট সিপিইউ হিসেবে একটা পারফেক্ট স্কোর। গ্রাফিক্সের জন্য ইন্টেল ইউএসডি গ্রাফিক্স দেওয়া আছে এবং গিগবেঞ্চে এর স্কোর এসেছে 8519 স্কোর, যা এই বাজেটে আমি মনে করি চলার মতো। এটাতে কেউ আহামরি এত হাই পারফরমেন্সের গেমিং করবে না। গেমিং এর জন্য এটি শক্তিশালী প্রসেসর না হলেও হালকা বা ক্যাজুয়াল গেমিং এর জন্য চালানো সম্ভব। এবং সাথে 16GB DDR4 র্যাম এবং 512GB M.2 এসএসডি ইউজ করা হয়েছে। এই কম্বিনেশন সাধারণ অফিস কাজ, স্টাডি, মিডিয়া কনজাম্পশন, হালকা এমনকি হালকা ভিডিও এডিটিংয়ের জন্য যথেষ্ট। এই জায়গায় আমি চুইকে সাজেস্ট করবো, আমি যখন এর এসএসডিকে ইউজ করেছি সেক্ষেত্রে আমি এর এসএসডি পারফরমেন্সটা কিছু খারাপ পেয়েছি, আমার কাছে তেমন ভালো লাগে নাই। সত্যি কথা বলতে আমার এর পারফরমেন্সটা ভালো লাগে নাই। ক্রিস্টাল ডিস্ক মার্কে এর স্কোর এসেছে বিলো অ্যাভারেজ, আমি না বলি এর স্কোরটা কত এসেছে, স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। বিলো অ্যাভারেজ টাইপের আর কি। আমি মনে করি এই ক্ষেত্রে Zen 4 একটা এসএসডি ইউজ করলে আমি মনে করি আরেকটু ভালো পারফরমেন্সটা পাওয়া যেত। সিপিইউর যে ফুল পটেনশিয়ালটা, এটা আমার মনে হচ্ছিল যে এসএসডির জন্য একটা ব্যাকওয়ার্ড হিসেবে কাজ করতেছে। সেক্ষেত্রে চুইকে আমি সাজেস্ট করবো এসএসডিটা চেঞ্জ করে নতুন ভালো কোনো একটা এসএসডি ইউজ করা, নতুন তো অবশ্যই একটা ভালো এসএসডি ইউজ করা। Zen 4 এর যে হাই এন্ড না হোক, মিনিমাম Zen 4 এর যেগুলোর রিড অ্যান্ড রাইট স্পিড ভালো, এগুলো ইউজ করা আমি মনে করি এর যে ইউজার এক্সপিরিয়েন্সকে আরও বেশি বেটার করতে সক্ষম হবে। এরপর কথা বলি এর কানেক্টিভিটি নিয়ে। এটাতে ব্যবহার করা হয়েছে Wi-Fi 6 এবং Bluetooth 5.2, যা এই বাজেটে
মোস্ট অফ দ্য কেসেস সবগুলা ল্যাপটপে ইউজ করে। এখানে বেশি কিছু বলার নেই, এটাতে টাইপ সি পোর্ট এবং এক্সেট্রা দেওয়া আছে, এটা অলরেডি বলেছি। এখানে আরেকটা জিনিস বলার ছিল, এটাতে কোনো RJ45 বা ইথারনেট কেবল নেই, যেহেতু এটা অনেক স্লিম ফর্ম ফ্যাক্টরে আসতেছে, সেই জায়গায় ইথারনেট পোর্ট ব্যবহার করলে হয়তো আরেকটু মোটা হয়ে যেত। বাট আমি এর থেকেও চিকন ল্যাপটপ দেখেছি যেটাতে ইথারনেট পোর্ট ব্যবহার করতেছে, বাট আমি আশা করতাম যে এই জায়গায় একটা ইথারনেট পোর্ট ব্যবহার করা যায়। আবারই বলে রাখি, এটা যেই কাস্টমারদেরকে টার্গেট করতেছে তাদের ক্ষেত্রে আমি মনে হয় না এটা একটা বদার করবে, কারণ এটা হলো যারা অফিস গোয়িং, হালকা মিডিয়া কনজাম্পশন তাদেরকে টার্গেট করে বানানো, তো সেক্ষেত্রে এটা মনে হয় না এত বেশি বদার করবে। এরপর কথা বলি এর ব্যাটারি সেকশনকে নিয়ে। ব্যাটারি হিসেবে এখানে ব্যবহার করা হইতেছে 46.2 ওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি। নর্মাল ইউজেজের ক্ষেত্রে ইজিলি 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়। চার্জারটি 19 ভোল্ট 3.42, ফলে দ্রুত চার্জ সম্ভব। আমি অলরেডি বলেছিলাম এটাতে একটি 65 ওয়াটের টাইপ সি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে, যেটা দিয়ে খুব সহজেই খুব দ্রুত চার্জ করা পসিবল। এখন কথা বলি এর ওয়েটকে নিয়ে। খুব লাইট ওয়েট, আপনি ইজিলি এক হাতে ক্যারি করার মতো, বাট এটার ওয়েট হলো 1.4 কেজি, যেটা 1.5 কেজি থেকেও কম। এত বেশি লাগে না হাতে। বাট এখানে একটা বলা জিনিস আছে, কেউ যদি হাতে হ্যান্ড টু হ্যান্ড করে ক্যারি করার প্ল্যান থাকে সেটা একটু ভেবে চিন্তে করেন। এটার সাথে যেই পাউচগুলো পাওয়া যায় ওইগুলো ইউজ করার জন্য, কারণ এর এজগুলো অনেক বেশি অ্যাজি। যখন আপনি এভাবে ধরতে যাবেন একটু হাতে আনকমফোর্টেবল ফিল আসে, মানে হাতে ধরলে ভালো লাগে, বাট লং টাইম যখন এভাবে নেবেন একটু আনকমফোর্টেবল লাগে। রাউন্ড শেপ হলে হয়তো বা জিনিসটা ক্যারি করতে আরও বেশি ভালো লাগতো। এখন লাস্ট অফ দ্য নট লিস্ট, এই ল্যাপটপটা কাদের জন্য? সত্যি কথা বলতে এই ল্যাপটপটা যারা মিডিয়া কনজাম্পশন, হালকা মিডিয়া কনজাম্পশন করতে যাচ্ছেন, যাদের মেন প্রায়োরিটি হলো আমি নেটফ্লিক্সে মুভি দেখবো, ইউটিউবে ব্রাউজিং করব, অনেক সময় আমি বেশি পরিমাণে মিডিয়া কনজাম্পশন যারা আছে, আর বাদ বাকি হালকা ভিডিও এডিট এটাতে হবে না, মডারেট ভিডিও এডিট করতে পারবেন। বাট যেহেতু এটা i3 12 জেনারেশন বাট পি সিরিজের প্রসেসর, সেই ক্ষেত্রে আপনি একটু ভালো অ্যাডভান্টেজ পাবেন। এই বাজেটে অন্য সব যেগুলো ল্যাপটপ আসতেছে প্রত্যেকটাই আপনার ইউ সিরিজ দিয়ে আসে, এটা ওই জায়গায় ভালো জিনিস, এবং 16 জিবি র্যাম আছে, যেটা দিয়ে আপনি ইজিলি যে কোনো কাজ করতে পারবেন। বাট যারা মিডিয়া মোস্ট অফ দ্য টাইম এটা মোস্ট ইউজার হলো আপনার অফিস গোয়িং, মিডিয়া কনজাম্পশন যারা করতে চান, স্প্রেডশিট মেক করতে চান, তাদের জন্য এই ল্যাপটপটা একটা ভালো চয়েস হতে পারে, কারণ এটা ইজিলি বোঝাই যাচ্ছে এটা কোনো গেমিং ভাইব নাই, বোঝাই যাচ্ছে যে যারা অফিস গোয়িং বয় আছে তাদের ক্ষেত্রে এটা ভালো একটা অপশন হতে পারে। এটা মূলত অফিস গোয়িং না, চাইলে আপনারা কথার কথা আপনি কলেজে উঠেছেন, কলেজ গোয়িং স্টুডেন্টদের জন্য একটা ভালো অপশন, কারণ আপনার বাজেটও কম, সেই বাজেটের মধ্যে আপনি একটা ভালো ডিসেন্ট পারফরমেন্সের একটা সিপিইউ পাচ্ছেন, গুড কোয়ালিটির একটা ডিসপ্লে পাচ্ছেন, যেটা এই বাজেটে অন্য কোনো মনিটর দিচ্ছে না, এবং একটা ভালো মেটাল বডির একটা ফিল পাচ্ছেন, যেটা অবশ্যই মোস্ট অফ দ্য ইউজারদেরকে টার্গেট করে বানানো এবং টার্গেট করেই বানাইছে। বাট যারা একটা পাওয়ার চাচ্ছেন 50,000 টাকার মধ্যে, ভাই 50,000 টাকার মধ্যে পাওয়ারফুল ল্যাপটপ নাই বললেই চলে। আর বর্তমানে যে ঊর্ধ্বগতির বাজারে এই জায়গায় পিসি বিল করাও একটা টাফ চয়েস, সেক্ষেত্রে আমি বলবো কিছু বাজেট বাড়ায়া পিসি বিল বা অন্য যে মডেলগুলো আছে সেক্ষেত্রে নেওয়া, i5 এর যে ভেরিয়েন্ট আছে এটা নেওয়ার জন্য সাজেস্ট থাকবে। সো এই ভিডিওটির সম্পর্কে আরও কিছু যদি জানার থাকে বা এই মডেলটা সম্পর্কে আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হোপস ইউ লাইক ইট, হোপস ইউ সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ নেক্সট ভিডিও।